আমরা কিন্তু অনেকেই বলে থাকি, এই কলিযুগে অনেকেই বলে থাকি মা, যে এই রাসলীলা নিয়ে আমরা ভুল মন্তব্য, কটু মন্তব্য করি না? কটু মন্তব্য করে থাকি এই রাসলীলা নিয়ে। কিন্তু তাদের চরণে নিবেদন, কেউ ভুল করে রাসলীলা নিয়ে কটু মন্তব্য করবেন না, তাতে যে মহা মহা অপরাধ হতে হবে। কারণ এই যে রাসলীলা আমার ভগবান যে গোপীদের নিয়ে করেছিল, আদৌ কি আমরা জানি যে আমার ভগবান যে রাস করেছিল সেই রাস কাকে নিয়ে করেছিল? আসলে তারা কারা ছিলেন? তারা কি নারী ছিলেন না পুরুষ নাকি অন্য কেউ? আমরা কেউ জানি না। তারা কি নারী ছিল না পুরুষ ছিল নাকি প্রকৃত ছিল? কিচ্ছু জানি না। তাহলে জানতে গেলে এই রাসলীলা পুরো মন দিয়ে আস্বাদন করতে হবে। তাহলে আজই ব্রজের ব্রজগোপিনীগণ 1 মাস যাবত কাত্যায়নী ব্রত করেন, ভগবানকে একটি রজনীতে প্রতিরূপে পাবেন বলে। মা কাত্যায়নী ব্রত, মা কাত্যায়নী ব্রত করছে 1 মাস, যাকে আমরা বলি নিয়ম সেবার মাস, কার্তিক মাস। সেই কার্তিক মাসে নিয়ম সেবার মাসে গোপীরা, বৃন্দাবনের গোপীরা 1 মাস কাত্যায়নী ব্রত করেছে। কেন? গোবিন্দকে একটি রজনীতে প্রতিরূপে পাবেন। হরি বল, হরি বল। তাহলে আজ যখন ব্রতের 1 মাসের একদম শেষ দিন, ভগবান মা কাত্যায়নী দেবী এলেন, এসে ব্রজগোপীদের বললেন, হে ব্রজগোপীগণ, বলো তোমরা কি বর চাও? বললেন, মা বেশি কিছু নয়, শুধু একটি রজনীতে গোবিন্দকে প্রতিরূপে লাভ করতে চাই। মা বললেন, তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হবে। তবে আজ নয়, আসছে আগত। এরপরে আজ মা কাত্যায়নী এই বলে কিন্তু তিনি চলে গেলেন। আর গোপীরা মনের আনন্দে, আমার কথা নয়, গোপীরা মনের আনন্দে মা কাত্যায়নীর বর প্রাপ্তি হলেন যে একদিন গোবিন্দকে প্রতিরূপে পাবো। তাই কি করলেন? তারা মনের আনন্দে টঙ্কে কলসি নিয়ে চলে গেলেন স্নান করতে শ্রী যমুনা। স্নান করতে করতে নিজেদের তীরে বসনগুলো খুলে রাখলেন। তীরে বসনগুলো খুলে রেখে সকল গোপী স্নান করতে নেমেছে। আর যেই স্নান করতে নেমেছে, এদিকে চোরের চূড়ামণি কৃষ্ণ আবার চুপি চুপি এসে একটি একটি করে সব বসন চুরি করে নিলেন। আর যখন চুরি করে নিলেন, গোপীরা সবাই স্নান করছে, হঠাৎ করে এক গোপী নয়ন গেছে ওই তীরের দিকে। আর তীরের দিকে তাকিয়ে দেখছে মাত্র একটাও বসন নেই। অমনি গোপীরা ভয় পেয়ে গেল। মা যেহেতু তারা কুলের কুলবধূ, তারা ঘরে যাবে কি করে? বিনা বস্ত্রে, তাদের অঙ্গে কোনো বসন নাই, কি করে ঘরে যাবে? অমনি খুঁজতে লাগলেন ভয়ে, 1 হাত দিয়ে লজ্জা নিবারণ করে আর খুঁজতে শুরু করেছে। যেই খুঁজতে লাগলেন মা, খুঁজতে খুঁজতে হঠাৎ করে এক গোপীর নয়ন গেল কোথায়? কদম্ব বৃক্ষের ডালে। আর এই কদম্ব বৃক্ষের ডালে নয়ন দিয়ে দেখছে চোরের চূড়ামণি কৃষ্ণ বসে আছে। সঙ্গে সঙ্গে 1 হাত দিয়ে নিজের লজ্জাটাকে নিবারণ করে 1 হাত উত্তোলন করে বলছে, ওরে চোরের চূড়ামণি কৃষ্ণ, ছি ছি ছি, তোমার লজ্জা করে না? একেতে গোপীদের ঘরে ঘরে রমণী চুরি করো, তাতে তোমার স্বাদ মেটেনি, এখন এসেছে এই ব্রজলালনাগণ্ডের বসন চুরি করতে? ছি ছি ছি, দাও বলছি বসন। যেই বলেছে মা, আর সকল গোপী দেখতে পেলেন গোবিন্দকে দর্শন করলেন। আর সবাই কি করলেন? ওই 1 হাত দিয়ে লজ্জা নিবারণ করলেন আর 1 হাত উত্তোলন করে দিয়েছে গোবিন্দের দিকে, দাও দাও আমাদের বসন দাও। গোবিন্দ বলছে, দেখো তোমরা কিন্তু মিছে মিছে আমাকে বলছো, আমি তো শুনেছি একটি রজনীতে তোমরা নাকি সবাই আমাকে প্রতিরূপে পেতে চাও। তাহলে যখন প্রতিরূপেই পেতে চাও, তাহলে নিজের বলতে লজ্জাকে কেন ধরে রেখেছো? লজ্জাকে ধরে রাখলে
আমার চরণে যদি 16 আনা সমর্পণই না করলে তাহলে আমি তোমাদের প্রতি হব কেমন করে? হরি বল হরি বল হরি বল। যেই বললেন মা, সখীরা তো শুনছেন না, সখীরা বলছে অত কথা জানি না, আমাদের বসন ফিরিয়ে দাও। ভগবান বললেন শান্ত হও গোপী, তাহলে আমারও একটা কথা শোনো। বলো। বললেন তোমরা যেদিন এই ধরাধামে এসেছিলে সঙ্গে করে কখনো বস্ত্র এনেছিলে, আর যেদিন এই ধরাধাম থেকে চলে যাবে সঙ্গে করে কখনো বস্ত্র নিয়ে যাবে সখী। তাই বলছি সখী, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আজ তোমরা সবাই মিলে আমার সম্মুখে যদি বাহু প্রসার করে আত্মসমর্পণ করো, আমি তোমাদের সকল বসন ফিরিয়ে দেব। এই শুনে সকল ব্রজগোপিনীগণ বাহু উত্তোলন করে দিলেন যে হে গোবিন্দ, ভুল ভেঙে গেল মা, আমাদের তো ভুল হয়েছিল। সত্যি তো একটি রজনীতে তোমাকে প্রতিরূপে পেতে চাই, তবে নিজের বলতে এখনো ধরে রেখেছি লজ্জাকে। আজ তোমার চরণে আজ ভুল ভেঙে আজ এই দেহ মন প্রাণ জীবন ও যৌবন সব তোমার চরণে সঁপে দিলাম। হে গোবিন্দ, তোমার হলো না বলে আমার বলতে আর আজ থেকে কিছু ধরে রাখলাম না। সকল গোপী নিজের বলতে যা ছিল সব গোবিন্দের চরণে লুটিয়ে দিলেন। বললেন দয়াময়, এবারে বলো আমাদের বাসনা কবে পূর্ণ করবে? বললেন আজ নয়, আসছে আগত শারদীয়া পূর্ণিমা তিথি রজনী। একটি বছর পর, আজ থেকে 1 বছর পরে শরৎকালে পূর্ণিমার চাঁদ উঠবে। সেই শরৎকালের পূর্ণিমার চাঁদে আমি বাজাবো বাঁশি, তোমরা থেকো কান পেতে। সেই পুরলির ধ্বনি শ্রবণ করে সবাই ছুটে আসবে গোপীরা, আমি রাসমণ্ডলী স্থাপন করব। সেই রাসমণ্ডলীতে তোমাদের সকল গোপীর মনের বাসনা পূর্ণ করব। তাহলে মা, সেই 1 বছর পর ঘুরে এসেছে আজ রাত্রি, তাই তো? আজ এই রাত্রি একটি বছর পর ঘুরে এলো। তাহলে ধন্যবাদ। সেই রাত্রি আজ কি মা অপেক্ষা করেছিলেন তো? এই 1 বছর অপেক্ষা করেছেন তো? এই রাত্রিটার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম। তাহলে আজ সেই রাত্রি। তাই আজ আমার গোবিন্দ কি করলেন মা? যে যার মতো ঘরে চলে গেল। আর যেই ঘরে গেল 1 বছর পরে হঠাৎ গোবিন্দ ঘুমিয়ে আছে, তার মনে পড়লো তাই তো আমি তো গোপীদের কথা দিয়েছিলাম, আমি তো গোপীদের কথা দিয়েছিলাম গোপীদের মনের বাসনা পূর্ণ করব। আজ সেই রাত্রি আমাকে যেতে হবে। তাই ভগবান আমার কি করলেন, আজ ঘরের বাইরে গিয়ে আকাশে নয়নে দিয়ে দেখছেন পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে, অলিকল পুষ্পটিত হয়েছে, মধুকর হয়েছে মত্ত। আজ সকল কিছু দেখে আমার গোবিন্দ বাজায় দিলেন পঞ্চম স্বরে মুরলী। মাগো, রাসলীলা শুরু হচ্ছে, সবাই মিলে উলুধ্বনি জয় ধ্বনি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান শারদ ফুল্ল মল্লিকা, ভগবান পিতারতে শারদত ফুল্ল মল্লিকা। ভগবান পিতারতে শারদ ফুল্ল মল্লিকা। ভগবান ও পিতারাতে শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতারতে শারদত ফুল্ল মল্লিকা। বিশ্বরন্তু মনশ্চক্রে যোগ মায়া মোপাশ্রিতা। ঈশ্বরাঙ্গ মনশ্চক্রে জগ মায়া
মনে পড়ে গেল মা। আর যেই মনে পড়ে গেল অমনি কি করলেন মা, অমনি পঞ্চম স্বরে মুরলী বাদন করলেন, মা যোগমায়াকে স্মরণ করলেন। মহামায়া মা যোগমায়া, যে মহামায়াকে ছাড়া আমার গোবিন্দ করুণীলা করেনি, কারণ তিনি হলেন লীলা পটীয়সী ঘটন অঘটনকারী। তাই আজ সেই তাকে স্মরণ করে আজ দর্শন করে বলছে, দেখো দেখো কিবা শারদ চন্দ্র পবন মন্দ। বলো তো, হরি হরি বল, হরি বল। পাবন মন্দ। শারদ চন্দ হরি বল, হরি বল। বিপিনে ভরালো আজ কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। আরে শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ